হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো প্লেনে কি খাবার দিয়েছিল। এই খাবারটা দিয়েছিল বাংলাদেশ থেকে দুবাই যখন ট্রানজিট হয়ে গিয়েছিলাম তখন। এই যে বাবুকে দিয়েছিল একটা জুস, একটা রুটি, একটা পানি। পরে হচ্ছে এখানে একটু হেলদি টাইপের মাংস জাতীয় কিছু একটা খাবার। তারপর এখানে দিয়েছিল বিস্কিট, তারপরে দিয়েছিল হচ্ছে বাটার, তারপরে এখানে দিয়েছিল চিজ, আর এখানে দিয়েছিল ভেজিটেবল অ্যান্ড বেবিকর্ন দিয়ে একটা মিক্স খাবার। তারপর এখানে দিয়েছিল তিরামিসু। এই তো বাবুর জন্য এই খাবারটা দিয়েছিল। আর এই যে এখানে আমার নবাবজাদা আর আমি নাক টেনে ঘুমাচ্ছে। আলহামদুলিল্লাহ, ওকে নিয়ে ট্রাভেল করতে একটু কষ্ট হয় নাই, কারণ ও প্লেনে থাকা অবস্থায় শুধু ঘুমাইছে। আর এই যে এখানে আমাকে খাবার দিয়েছিল হচ্ছে এটা নারিকেল জাতীয় একটা ডেজার্ট। এখানে দিয়েছিল রায়তা। তো এখানে দিয়েছিল রুটি, তারপর বাদাম, তারপরে এখানে হচ্ছে কিছু চকলেট আর আচার দিয়েছিল। প্লেনের খাবার অনেকে খেতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিন্তু অনেক ভালো লেগেছিল খাবারগুলো। এই যে এখানে দিয়েছিল রাইস জাতীয় কিছু একটা, ভিতরে চিকেন ছিল, তারপরে কোল্ড ড্রিঙ্ক দিয়েছিল। পরে আমি খেয়ে নিচ্ছিলাম, কিন্তু রাইসটা আমার মোটামুটি ভালো লেগেছিল, অত বেশি ভালো লাগে নাই, কিন্তু খাবারগুলো অনেক হেলদি ছিল। পরে আমাকে চা, কফি বা অ্যালকোহল জাতীয় কিছু ড্রিঙ্কস অফার করেছিল, কিন্তু আমি কফিটা হচ্ছে বাছাই করছিলাম। বিশ্বাস করবেন, আমার বাপের বয়সে আমি এত বাজে কফি কোনোদিন খাই নাই। আমার কাছে কেমন একদম পানি পানি লাগতেছিল, একটু ভালো লাগতেছিল না। আর এদিকে আমার বাবাটা হচ্ছে ঘুমে ব্যস্ত ছিল। অনেক চেষ্টা করতেছিলাম যাতে ও একটু উঠে, কিন্তু ওকে কিছুতেই উঠাইতে পারতেছিলাম না, কারণ ওর খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছিল। ও উঠেছিল হচ্ছে যখন দুবাইতে প্লেন ল্যান্ড করবে তার আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠেছিল, কিন্তু তাও একটা ঘুমের লাই ছিল, কিছুই খেতে পারে নাই। ওর অনেক খাবার নষ্ট হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ প্লেনে উঠে আমিও কিন্তু অনেক ভালো একটা ঘুম দিয়েছিলাম। পরে আমরা দুবাই এয়ারপোর্টে হচ্ছে 3-3.5 ঘন্টার মতো ছিলাম। বিশ্বাস করবেন না, এই টাইমটাতে এত বোরিং লাগতেছিল, আর মনে হচ্ছিল যে কখন আবার ইটালির উদ্দেশ্যে রওনা দিব। এই টাইমটা আমার কাছে মনে হয় পুরো একদিনের সমান লেগেছে। 3 ঘন্টা, 3.5 ঘন্টা আমার কাছে অনেক বেশি টাইম মনে হয়েছে, যেহেতু আমি বাচ্চাকে নিয়ে একা ট্রাভেল করেছি, আর আমার একটু ভয়ও লাগছিল। আর দুবাই এয়ারপোর্টটা অনেক বেশি বড়, আমি শুনেছি পৃথিবীর মধ্যে 1 নাম্বার মনে হয় দুবাই এয়ারপোর্ট আছে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি বড়। আর এদিকে আমার বাচ্চাটা এত বেশি দুষ্টামি করতেছিল, ও অনেক এনজয় করতেছিল। এদিকে একবার দৌড় দেয়, ওইদিকে একবার দৌড় দেয়, আর আমি অলওয়েজ তোর পিছে পিছে লেগেই ছিলাম, যেহেতু এখনো অনেক ছোট। আর আমার মনে হচ্ছিল যে ওরও মনে হয় শেষ পর্যায়ে একটু বোরিং লাগা শুরু হয়ে গিয়েছিল। বারবার বলছিল, মা চলো, এখন চলো, আর না মা, আর না, এখন চলো। পরে আলহামদুলিল্লাহ আমাদের অপেক্ষা শেষ হলো, আমরা ইটালির উদ্দেশ্যে রওনা দিলাম, আবারও প্লেনে উঠলাম। যখন প্লেনে বসা ছিলাম তখন মনে হচ্ছিল সময় যায় না, যায় না, কখন এই টাইমটা পার হবে, কখন এই টাইমটা পার হবে। প্লেনে উঠে আবার আমার বাবু ঘুমিয়ে পড়েছিল, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। গাইজ, বিশ্বাস করবেন না, জীবনে প্রথম এত লং একটা জার্নি করলাম। আর হচ্ছে সবচেয়ে বড় কথা, যেই মানুষটা একা একা কোনো জায়গায় চলতে পারতাম না, সেই মানুষটা একা একা এত দূরের একটা পথ পাড়ি দিয়েছি। আলহামদুলিল্লাহ, পথে কোনো সমস্যা হয় নাই, খুব সুন্দরভাবেই আমাদের জার্নিটা সফল হয়েছিল।
পরে এই তো এদিকে আমাদের খাবার চলে এসেছিল। এখনও খাবারে অনেক বেশি আইটেম ছিল, আর খাবারগুলো আমার কাছে ভালোই লেগেছিল। পরে হচ্ছে এই তো আমরা হচ্ছে প্লেনের মধ্যে, বাবু আবার ঘুমিয়ে পড়েছে। আর এত বোরিং লাগতেছিল, বিশ্বাস করবেন না, অনেক বেশি খারাপ লাগতেছিল। আর ধৈর্য কুলাচ্ছিল না যে কখন নামবো। এরকম করতে 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 আমাদের আরও 7 ঘন্টা 7.5 ঘন্টা পাড়ি দেওয়া লাগছে। তো এভরিওয়ান, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই।